ওমানের একটি সুন্দরী প্রতিযোগিতায় ২০টি উটকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, কারণ উটগুলোর বাহ্যিক সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা হয়েছিল বোটক্স পিলার ও প্লাস্টিক সার্জারির মতো নিষিদ্ধ কৃত্রিম পদ্ধতি। আরব বিশ্বে উটের সুন্দরী প্রতিযোগিতা অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্য হলেও সাম্প্রতিক সময়ে জয়ের নেশায় মালিকদের এমন কারসাজি প্রতিযোগিতাটিকে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। চলতি বছর ওমানের আল মুসানাতে অনুষ্ঠিত ক্যামেল বিউটি শো ফেস্টিভ্যালে পশু চিকিৎসকদের কঠোর পরীক্ষায় এ প্রতারণা ধরা পড়ে। প্রতিযোগিতায় অংশ নেওয়া উটগুলোর ঠোঁটে ফিলার, মুখে পেশি শিথিল করতে বোটক্স, এমনকি নাকে সিলিকন ইমপ্ল্যান্টের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও উটের কুজের আকার বাড়াতে এবং পেশি সুগঠিত করতে ব্যবহার করা হয়েছিল গ্রোথ হরমোনাল ইনজেকশন। কিন্তু প্রশ্ন জাগতে পারে, কেন এমনটা করা হয়? আসলে এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া মানে বিপুল পরিমাণ আর্থিক পুরস্কার এবং উটের প্রজনন সত্ত্ব থেকে প্রচুর আয়ের সুযোগ। এই লোভেই অনেক অসাধু মালিক নিয়ম ভেঙে কৃত্রিম পদ্ধতির আশ্রয় নিচ্ছেন। তবে শুধু নৈতিকতার প্রশ্নই নয়, চিকিৎসকরা সতর্ক করছেন যে এই ধরনের প্রসাধনী ব্যবহার উটগুলোর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এতে দীর্ঘস্থায়ী প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা, প্রজনন সমস্যা, এমনকি খাবার ও পানি পানের মতো স্বাভাবিক শারীরিক ক্রিয়াও ব্যাহত হতে পারে। আরব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই উট সুন্দরী প্রতিযোগিতা। দীর্ঘ সময় ধরে মালিকরা প্রাকৃতিকভাবেই উটের সৌন্দর্য ফুটিয়ে তুলতেন, কিন্তু ইদানিং অসাধু উপায়ে জয়ের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে। ৫ বছর আগেও একই ধরনের বিতর্কে ৪৩টি উটকে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।